2017 সালের 13 ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিনের মতো হাজারো যাত্রী যাতায়াত করছে। সেই ভিড়ে একা চলছিলেন নীল পোলো শার্ট ও জিন্স পরা এক উত্তর কোরিয়ার ব্যক্তি। তার মুখে হঠাৎ এক নারী তেল জাতীয় কিছু মেখে দেয়। আরেক নারী এসে চোখ ও মুখ ঢেকে দিয়ে দুঃখিত বলে চলে যায়। কেউ বুঝে ওঠার আগেই মাত্র 20 মিনিট পর তিনি মারা যান। পরে জানা যায় এই ব্যক্তি ছিলেন কিম জং নাম, উত্তর কোরিয়ার সর্বময় নেতা কিম জং উনের সৎ ভাই। তার মৃত্যুর পিছনে ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যার সঙ্গে জড়িয়ে পড়ে আন্তর্জাতিক কূটনীতি, গুপ্তচরবৃত্তি ও বিচার বিভাগের দীর্ঘ টানাপোড়েন। কিম জং নামকে হত্যা করা হয়েছিল VX নার্ভ এজেন্ট দিয়ে, যা একটি প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র। এই মারাত্মক বিষ মুখে লাগানোর কিছুক্ষণের মধ্যেই শ্বাসযন্ত্র ও নার্ভ সিস্টেম অকার্যকর হয়ে যায়, যা মৃত্যু নিশ্চিত করে। এই হত্যার পুরো ঘটনাটি ধরা পড়ে বিমানবন্দরের সিসিটিভিতে, যা প্রমাণ করে হত্যাটি পরিকল্পিত ও সুসংগঠিত ছিল। এই হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছিল দুজন নারীকে, সিতি আয়শা এবং দোয়ান থি হোয়াং। তারা দাবি করে তারা জানতেন না যে কেন তারা এই হত্যাকাণ্ডে অংশ নিচ্ছেন। তাদেরকে বলা হয়েছিল এটি একটি প্রাঙ্ক ভিডিও, একটি জাপানি ইউটিউব শোর অংশ। অনুসন্ধানে উঠে আসে উত্তর কোরিয়ার গোয়েন্দারা কয়েক মাস ধরে দুই নারীকে মগজ ধুলাই করে, যাতে তারা না বুঝেই হত্যাকাণ্ডে অংশ নেয়। পরে সিতির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হয় এবং দোয়ানকে গুরুতর অস্ত্র দিয়ে আঘাত করার হালকা অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তার 3 বছর 4 মাসের সাজা হয়, কিন্তু সেই সাজা থেকেও তিনি খুব শীঘ্রই মুক্তি লাভ করে। এই হত্যাকাণ্ডের ফলে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। মালয়েশিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং কিম জং নামের লাশ ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এর জবাবে উত্তর কোরিয়া তার দেশে থাকা সব মালয়েশিয়ানদেরকে কার্যরত জিম্মি করে রাখে। পরবর্তীতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে 2 বার বৈঠক করেন। কূটনৈতিক চাপের ফলে সিতিকে মুক্তি দেওয়া হয়। সমালোচকদের মতে মালয়েশিয়া শুধু ইন্দোনেশিয়ার সঙ্গে নয়, উত্তর কোরিয়ার সঙ্গেও সম্পর্ক নষ্ট করতে না চেয়ে এই মামলাকে দ্রুত ত্বরান্বিত ও শেষ করে দেয়। কিম জং নাম ছিলেন কিম পরিবারের বড় ছেলে। এক সময় তিনি উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত ছিলেন, কিন্তু বিদেশে পড়াশোনার সময় তিনি বিলাসী জীবনযাত্রা গ্রহণ করেন এবং রাজনীতি ও অর্থনীতিতে সংস্কারের পক্ষে কথা বলেন। এতে তিনি তার ভাই কিম জং উনের চোখে হুমকি হয়ে ওঠেন। 2010 ও 12 সালে তার উপর ব্যর্থ হত্যা চেষ্টা করা হয়। অবশেষে 2017 সালে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন এটি ছিল কিম জং উনের পক্ষে একটি সতর্ক বার্তা, যেন কেউ আর পালিয়ে গিয়ে সরকার বিরোধী কথা না বলে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল উত্তর কোরিয়ার গোয়েন্দা এজেন্টরা, যারা ঘটনাস্থলের আশেপাশেই ছিলেন। হত্যার পরপরই তারা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মালয়েশিয়া, জাতিসংঘ কিংবা অন্য যে কোনো আন্তর্জাতিক সংস্থা ব্যবস্থা নিতে পারেনি। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সমাজ অনেক সময় উত্তর কোরিয়ার অপরাধগুলিকে ধামাচাপা দেয় বা এড়িয়ে যায়। এই ঘটনা তার একটি বড় উদাহরণ। কিম জং নামের প্রকাশ্য হত্যা ছিল একটি ভয়ঙ্কর বার্তা। যে কোনো বিপজ্জনক কণ্ঠস্বরকে দমন করতে কিম জং উন কতটা নির্মম হতে পারে তা বিশ্বকে দেখালো। আরও ভয়ঙ্কর হলো এই নির্মম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় মূল অপরাধীরা পার পেয়ে গেছে এবং নিরীহ দুজন নারীকে ব্যবহার করে ঘটনাটি ধোঁয়াশায় ফেলে দেওয়া হয়।